হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের করাবো কোষে দেখে 9-এর শতকরা অঙ্কগুলি। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের 1, 2, 3, 4, 5, 6 এই 6 নম্বর দাগ অব্দি অঙ্কগুলি করিয়ে দিব। তাই তোমরা যারা এই অঙ্কগুলি বুঝতে চাও তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। ওকে, চলো সর্বপ্রথমে 1 নম্বর অঙ্কগুলি করে নেই। নিচে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। 1 নম্বর অঙ্কটি দেখো, এখানে লাইনটা কি বললো তোমরা একটু ভালো করে দেখে নাও কিন্তু। হ্যাঁ, এখানে বলেছে যে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে, ঠিক আছে, অর্থাৎ এখানে যে ছবি দেওয়া রয়েছে এই ছবির মধ্যে যে ঘরগুলি চিহ্নিত করা রয়েছে সেই চিহ্নিত অংশের পরিমাণটাকে আমাদের এখানে শতকরায় প্রকাশ করতে বলেছে। ওকে, এর জন্য সবার প্রথমে আমাদেরকে এখানে টোটাল কয়টা ঘর রয়েছে সেটা হিসাব করে নিতে হবে। বোঝা গেল? তাহলে আমরা হিসাব করে নিই। এখানে দেখো কয়টা ঘর রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এপাশে 10টা এবং এপাশে হিসাব করে কয়টা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই পাশে 10টা এবং এই পাশে 10টা, তাহলে 10-এর সাথে 10 গুণ করলে কত হয় আমাদের, 10 10 100, অর্থাৎ এখানে মোট ঘর রয়েছে 100টা। ঠিক আছে, তাহলে এখানে আমরা নিচে লিখে নেব 100। এবার দেখতে হবে এই 100টা ঘরের মধ্যে কয়টা ঘর চিহ্নিত করা রয়েছে। তাহলে এখানে দেখো এই মাঝখানে লাইনটা, সম্পূর্ণ লাইনটাই চিহ্নিত করা রয়েছে। তাই এখানে কয়টা, 10টা ঘর রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর এখানে দেখো দুটা, 10, 11, 12 এবং এখানে দুটা, 13, 14। তাহলে এই 100টা ঘরের মধ্যে 14টা ঘর কি আমাদের চিহ্নিত, অর্থাৎ এখানে লিখবো আমরা 14। বোঝা গেল? এবার কি বলেছে, এটাকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলেছে, তাই এখানে আমাদেরকে 100 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এবার নিচে 100 এবং উপরে 100 হয়ে গেল। তাহলে এই 100 এবং 100 কি কেটে যাবে, পড়ে থাকবে 14%। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর অঙ্ক আমাদের কিন্তু হয়ে গেল। বোঝা গেল অঙ্কটা? এখানে অঙ্কগুলিকে আমাদেরকে যেহেতু শতকরা প্রকাশ করতে বলেছে তাই আমরা এখানে 100 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, এবার তোমরা 2 নম্বর অঙ্কটা দেখে নাও। এখানে মোট ঘর সংখ্যা কত, এখানে মোট ঘর হচ্ছে 2টি এবং 2টি ঘরের মধ্যে একটি ঘর এখানে চিহ্নিত করা রয়েছে, অর্থাৎ এখানে আমরা নিচে লিখবো 2 এবং যেহেতু 2টি ঘরের মধ্যে একটি ঘর চিহ্নিত তাই উপরে লিখবো 1 এবং এর সাথে আমাদেরকে 100 গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে আমরা যদি 100কে কাটাকাটি করি তাহলে 50 দুগুণে হয় আমাদের 100। তাহলে 50 আর 1 গুণ করলে কত হয়, 50, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের 50%। ঠিক আছে, তারপর 3 নম্বর ছবি কি রয়েছে দেখো, এখানে এখানে ঘর সংখ্যা কত, 1, 2, 3, 4, 5, এই পাশে 5টা এবং দেখো এই পাশেও 5টা রয়েছে, 1, 2, 3, 4, 5। তাহলে 5 আর 5 গুণ করলে মোট হয়ে যায় আমাদের 25টা ঘর। তাহলে আমরা এখানে নিচে লিখে নেব 25। এবার দেখবো চিহ্নিত কয়টা ঘর রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি ঘর চিহ্নিত করা রয়েছে। তাহলে উপরে লিখবো 8 এবং এর সাথে আমরা কি করব, 100 গুণ করব, যেহেতু আমাদেরকে এখানে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে 25 দিয়ে আমরা যদি এখন 100কে কাটি, 4 25 হয় আমাদের 100। ঠিক আছে, এবার 4 আর 8 যদি গুণ করি, 4 8 কত হবে আমাদের 32, মানে 32%। বুঝা গেল? চলো এবার 4 নম্বর অঙ্কটি করে নেই। এখানে মোট ঘর সংখ্যা কত, 1, 2, 3, 4, 4টি ঘর এবং 4টি ঘরের মধ্যে এখানে 3টা ঘর কিন্তু আমাদের চিহ্নিত করা রয়েছে। তাহলে এখানে মোট 4টা ঘর লিখবো আমরা নিচে 4 এবং 3টা ঘর চিহ্নিত করা রয়েছে, অর্থাৎ উপরে আমরা 3 লিখবো এবং এর সাথে গুণ করবো কত, 100। তাহলে এবার 4 দিয়ে আমরা 100কে কাটাকাটি করবো, 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে 4 25 হয় আমাদের 100। এর 25 আর 3 গুণ করলে কত হয়, 3 25 75, অর্থাৎ 75%। ঠিক আছে, এবার তোমরা 5 নম্বর অঙ্কটা দেখে নাও। এখানে মোট ঘর সংখ্যা কত, 1, 2, 3, 4, 5। এখানে মোট ঘর সংখ্যা কিন্তু আমাদের 5টা। ওকে, এবং 5টা ঘরের মধ্যে এখানে আমাদের 1, 2 দুটা ঘর চিহ্নিত করা রয়েছে। তাহলে আমরা নিচে লিখে নেব 5 এবং উপরে লিখবো 2 এবং এর সাথে কি 100 গুণ। এবার 5 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে হবে আমাদের উত্তর 20। 5 কুড়ি 100 হয়। এবার 20 আর 2 গুণ করলে 20 দুগুণে কত হবে, 40, 40%। এবার আমরা 6 নম্বর অঙ্কটি করে নিই। এখানে দেখো ঘর সংখ্যা কত রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে মোট 8টা ঘর, এই কারণে এখানে নিচে 8 লিখবো। চিহ্নিত করা রয়েছে কয়টা ঘর, 2টা ঘর। তাহলে উপরে লিখবো 2 ইন্টু 100। ওকে, এবার 8 আর যদি 100 কাটাকাটি করি তাহলে এটা আমরা 4 দিয়ে কাটাকাটি করতে পারবো। 4 দুগুণে হয় এখানে 8 এবং 4 25 হয় আমাদের এখানে 100। ঠিক আছে, এবার উপরে 2 নিচে 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো শুধুমাত্র আমাদের 25, অর্থাৎ 25%। ওকে,
আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। অঙ্কগুলির মধ্যে কিছুই নেই, খুবই সহজ অঙ্ক। এবার আমরা করে নেব এই 2-এর দাগের অঙ্কগুলি। অঙ্কগুলি কি বলেছে দেখো, নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এই যে উপরনি সংখ্যা দেখতে পাচ্ছ, এই উপরনি সংখ্যা মানে কিন্তু এটা সামান্য ভগ্নাংশ। ঠিক আছে, এই সামান্য ভগ্নাংশকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলেছে। এর মানেটা কি? এর মানেটা হলো এই সামান্য ভগ্নাংশটার সাথে আমাদেরকে 100 গুণ করতে হবে। তাহলে চলো প্রথম অঙ্কটা টুকে নেই। উপরে রয়েছে আমাদের 45 এবং নিচে রয়েছে 50। তাহলে এর সাথে কত গুণ করব? 100। এবার 50 দিয়ে আমরা যদি 100কে কাটি, 50 দুগুণে হয় আমাদের 100। এবার এই 45 আর 2 গুণ করলে কত হয়? 45 দুগুণে 90, অর্থাৎ 90%। এখানে দেখো শতকরা প্রকাশ করতে বলেছে কিন্তু, ঠিক আছে? যখনই আমাদেরকে শতকরা প্রকাশ করতে বলবে তখনই আমাদেরকে এখানে পার্সেন্ট চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটা টুকে নেই। উপরে রয়েছে 9, নিচে রয়েছে 10। তাহলে এর সাথে 100 গুণ করি। 10 দিয়ে কাটাকাটি করলে 10 10 হয় 100 এবং 9 10 হয় আমাদের এখানে 90। তাহলে এটার উত্তরও চলে আসলো 90%। এবার আমরা করে নিই 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি রয়েছে? উপরে 33 এবং নিচে রয়েছে আমাদের 300। তাহলে এর সাথে 100 গুণ করি। এখানে দেখো নিচে 2টা শূন্য এবং উপরে 2টা শূন্য কেটে গেল। ঠিক আছে, এবার 3 দিয়ে আবার 33কে কাটলে 3 11 হয় 33। এবারে 11 আর 1 গুণ করলে হয় 11কে 11, অর্থাৎ 11%। এবার আমরা করে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর কি রয়েছে? 1/2/5। 1/2/5। তাহলে এখানে দেখো পূর্ণ সংখ্যাটা রয়েছে। তাহলে এই পূর্ণ সংখ্যাকে আমাদেরকে সবার প্রথমে ভাঙিয়ে নিতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা ভাঙানোর নিয়মটা কি? এই পূর্ণ সংখ্যা এবং নিচের হরটাকে আমাদেরকে গুণ করতে হবে এবং সেই গুণফলের সঙ্গে উপরের সংখ্যাটা আমাদের যোগ করতে হবে। তাহলে 5 আর 1 গুণ করলে 5 একে 5 আর 2 যোগ করলে হয় 7। এই 7টা আমাদেরকে উপরে লিখতে হবে এবং নিচে যে 5 রয়েছে সেই 5ই এখানে থাকবে। তাহলে এর সাথে 100 গুণ করো। তাহলে 5 দিয়ে আমরা 100কে কাটলে কত হবে? 5 20 100। তাহলে 20 আর এখানে 7 গুণ করলে কত হবে? 7 দুগুণি কত হয় আমাদের? 7 দুগুণি হয় 14 আর একটা শূন্য, অর্থাৎ 140%। বোঝা গেল? চলো এবার আমরা লাস্ট 5 নম্বর অঙ্ক করে নিই। 5 নম্বর রয়েছে 4/3/8। তাহলে পূর্ণ সংখ্যা আমরা ভাঙাই নিই। 4 আর 8 গুণ করলে কত হয়? 4 8 হয় আমাদের 32 এবং তার সাথে 3 গুণ। 32 33 34 35। তাহলে উপরে হলো আমাদের এখানে 35 এবং নিচে 8। এর সাথে তো আমরা 100 গুণ করো। তাহলে 8 দিয়ে এবার আমরা 100কে কাটবো। 8 দিয়ে তো ডিরেক্ট কাটাকাটি করা যাবে না, তাহলে আমাদেরকে সর্বপ্রথমে 4 দিয়ে কাটাকাটি করতে হবে। 4 দুগুণি 8 এবং এখানে হবে 4 25 সং 100। বুঝা গেল? এবার দেখো এই 2 দিয়ে কিন্তু আমরা 35কেও কাটতে পারবো না এবং 25কেও কাটতে পারবো না। তাহলে এই 35 আর 25 আমরা কি করবো? এখন গুণ করে নিব। বুঝা গেল? তাহলে 35 আর 25 গুণ করি। 5 5 25, 25 5 হাতে 2, 3 5 15, 15 আর 2 17। 5 দুগুণি 10, 10 শূন্য হাতে 1, 3 দুগুণি 6 একে 7। তাহলে 5 নামলো, এখানে 7 7 আর একে 8, 875। তাহলে এখানে আমাদের কত আসলো? উপরে 875 এবং নিচে আমাদের 2। তাহলে এই বড় সংখ্যাটাকে, উপরে যেহেতু বড় সংখ্যা রয়েছে, এবার এই সংখ্যাটাকে আমরা এখানে ভাগ করব। 2 দিয়ে প্রথমে 8কে ভাগ করব। 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4 দুগুণি 8, তারপর 7 নামবে। তাহলে 3 দুগুণি কত হয়? 6। 7 থেকে 6 বাদ দিলে 1 হয়। এবার 5 নামাও। এবার 2 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 7 দুগুণি 14। তাহলে 15 থেকে 14 বাদ দিলে হয় 1। বুঝা গেল? এটা ভাগশেষ। এই ভাগশেষ এখন যাবে আমাদের এখানে উপরে এবং যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ ভাজকটা, সেটা আসবে এখানে নিচে। বুঝা গেল? তাহলে এর উত্তর কত হলো? এর উত্তর হলো 437 পূর্ণ 1/2%। ওকে ওকে, এবার আমরা করে নেব এখানকার 3-এর দাগের অঙ্কগুলি। মানে কি বলেছে দেখো, নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এখানে যে ভগ্নাংশগুলি দেওয়া রয়েছে এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ এবং এই দশমিক ভগ্নাংশকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে 1 নম্বর অঙ্ক লিখে নেই। এখানে রয়েছে 0.6 মানে 0.6। তাহলে এখন আমাদের কি করতে হবে বলতো? সবার প্রথমে এই দশমিকটাকে আমাদেরকে তুলতে হবে। বুঝা গেল? তাহলে উপরে এখানে 6 থাকবে এবং এখানে যদি দশমিক তুলি, তো দশমিকের জন্য হয় আমাদের 1 এবং দশমিকের পরে যেটা সংখ্যা থাকে তো ওটা আমাদের শূন্য বসে। তাহলে এখানে একটা সংখ্যা, অর্থাৎ একটা শূন্য। ঠিক আছে, এবার এখানে কি বলেছে? শতকরায় প্রকাশ করি, অর্থাৎ 100 দিয়ে গুণ।
তাহলে এখানে 10 দিয়ে 100কে কাটলে হয় আমাদের 10 10 কত 100। এবার 6 আর 10 গুণ করলে হয় 6 10 60 অর্থাৎ 60%। ওকে, অঙ্ক শেষ। এবার আমরা 2 নম্বর অঙ্ক টুকে নেই। 2 নম্বরে রয়েছে কি 0.02। তাহলে এখানে দেখো দশমিকের জন্য 1 লিখবো এবং দশমিকের পরে এখানে দুটো সংখ্যা রয়েছে, তাহলে দুটো শূন্য দিয়ে দিই। তাহলে উপরে পড়ে থাকলো শুধুমাত্র আমাদের এখানে 2। এবার একে আবার 100 দিয়ে গুণ করব, তাহলে এখানে নিচে 100 এবং উপরে 100 কেটে গেল, পড়ে থাকলো আমাদের জাস্ট 2%। ওকে, একই রকম ভাবে 3 নম্বর অঙ্ক টুকে নেই। 3 নম্বর হচ্ছে 0.57। 0.57। তাহলে এখন দশমিক তুলি, দশমিকের জন্য 1, দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য, তাহলে পড়ে থাকলো উপরে 57। ওকে, এর সাথে 100 গুণ করো, 100 নিচে 100 উপরে 100 কেটে গেল, পড়ে থাকলো 57%। ওকে, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক খুবই সহজ, এখানে সেরকম কঠিন কিচ্ছু নেই। চলো এবার 4 নম্বর অঙ্ক টুকে নেই। 4 নম্বর রয়েছে 1.21। 1.21। তাহলে দশমিক সংখ্যা তুললে এখানে দশমিকের জন্য 1, দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য, তাহলে এখানে দেখো দশমিকের আগে কিন্তু সংখ্যা রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দশমিক আমরা তো তুলে নিয়েছি, তাহলে 1 2 1 এখানে অর্থাৎ 121 পড়ে থাকলো। তাহলে এর সাথে 100 গুণ করো, তাহলে নিচে 100 উপরে 100 কেটে গেল, পড়ে থাকলো শুধুমাত্র 121%। ওকে, এবার এখান থেকে 5 নম্বর অঙ্কটা টুকে নেই। 5 নম্বর রয়েছে 0.003। 0.003। তাহলে দশমিকের জন্য 1, দশমিকের উপরে কটা সংখ্যা আছে দেখো 1 2 3, তিনটে সংখ্যা অর্থাৎ তিনটে শূন্য, আর উপরে শুধুমাত্র এখানে পড়ে থাকলো আমাদের 3। তাহলে 100 দিয়ে গুণ করি, এখানে উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল, নিচে পড়ে থাকলো 10, তাহলে উপরে 3 নিচে 10 অর্থাৎ 3/10%। ওকে, তাহলে 3 এর দাগের অঙ্কগুলি শেষ হয়ে গেল। এখন আমরা করে নেব 4 এর দাগের অঙ্কগুলি। তাহলে 4 এর দাগের প্রথম অঙ্কটুকে নেই। এখানে কি বলেছে আগে দেখে নাও, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এবার এখানে দেখো অলরেডি শতকরায় দেওয়া রয়েছে, পার্সেন্ট রয়েছে, এর মানেটা কি এটা শতকরায় রয়েছে। এই শতকরাটাকে আমাদেরকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ এই যে এখানে ছিল সামান্য ভগ্নাংশ, এরকম রূপ নিয়ে আসতে হবে অঙ্কগুলোর, বোঝা গেল। তাহলে 1 নম্বর রয়েছে আমাদের 10%। তাহলে এই যে 10% রয়েছে না, এখানে কি বলছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ এটাকে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেল। তাহলে উপরে 10 লিখবো এই পার্সেন্টের জন্য, নিচে আমাদেরকে 100 লিখতে হবে। তাহলে উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি উপরে 1 নিচে 10। তাহলে এটা হয়ে গেল আমাদের সামান্য ভগ্নাংশ, বোঝা গেল। চলো এবার 2 নম্বর অঙ্কটুকে নেই। 2 নম্বর হচ্ছে 70%। 70%। তাহলে উপরে 70, নিচে কি 100, উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে গেল, পড়ে থাকলো 7/10। এবার আমরা করে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে কি রয়েছে 15%। তাহলে লিখে নিই 15%। তাহলে উপরে থাকলো এখানে 15, পার্সেন্টের জন্য নিচে কি 100। তাহলে এটা এখন 5 দিয়ে কাটাকাটি করবো, ঠিক আছে, কত দিয়ে যাবে 5 দিয়ে। 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 6 15, 5 2 10, শূন্য নিচে নেমে গেল, অর্থাৎ উপরে পড়ে থাকলো আমাদের 3 এবং নিচে 20, তাহলে 3/20। এবার আমরা 4 নম্বর অঙ্ক ঢুকে নিব। 4 নম্বর কত রয়েছে 257%। 257%। তাহলে উপরে 257%-এর জন্য নিচে 100। দেখো এই সংখ্যা কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না, ঠিক আছে, এটাই উত্তর। এবার 5 নম্বর অঙ্ক ঢুকে নেই। 5 নম্বর কি রয়েছে 33.1/3। তাহলে এখানে পূর্ণ সংখ্যা রয়েছে, অর্থাৎ এটাকে ভাঙায় নিব। তাহলে 3 তিরিকা কত 9 এবং 3 তিরিকা 9, 99। আর তার সাথে একটা কি করতে হয় গুণ করতে হয়, পূর্ণ সংখ্যা ভাঙানোর নিয়মটা কি এই পূর্ণ সংখ্যা এবং নিচের হরটা গুণ, সে গুণফলের সাথে উপরে একটা অর্থাৎ উপরে সংখ্যাটা যোগ। তাহলে 3 আর 33 এখানে গুণ করলে হয় 99 মানে 99, আর তার সঙ্গে 1 যোগ করলে উপরে কত হবে 100, ঠিক আছে, নিচে এখানে 3। তাহলে এটা ভাঙানোর পরে পূর্ণ সংখ্যাটা ভাঙানোর পরে আমাদের এটা আসলো উপরে 100 নিচে 3। তাহলে পার্সেন্ট রয়েছে, পার্সেন্টের জন্য নিচে আবার কি হবে 100। তাহলে উপরে এখানে নিচে যেহেতু আগে থেকে একটা সংখ্যা রয়েছে তাই গুণ দিয়ে আমরা 100টা লিখবো এখানে। তাহলে উপরে 100 নিচে 100 কেটে গেল, তাহলে এখানে দেখো নিচে 3 পড়ে থাকলো, উপরে কোনো সংখ্যা নেই মানে উপরে কিন্তু 1 রয়েছে।
তাহলে উপরে 1 নিচে 3, এটাই হলো এটার উত্তর। ওকে, তাহলে 4-এর প্রত্যেকটা অঙ্ক আমাদের হয়ে গেল। এখন আমরা করে নেব 5-এর দাগের অঙ্কগুলি। 5-এর দাগের 1 নম্বর টুকে নেই। এখানে কি বলেছে দেখে নাও আগে। নিচে শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এখানে শতকরায় দেওয়া রয়েছে এবং এই শতকরাগুলিকে আমাদেরকে বলেছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ এই যে 3-এর দাগের যে অঙ্কগুলি দেওয়া ছিল এরকম ভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে, ঠিক আছে, দশমিক সংখ্যায়। তাহলে প্রথমটা লিখে নিই। এখানে রয়েছে 61%, ঠিক আছে, অর্থাৎ উপরে 61 এবং নিচে কি 100%-এর জন্য নিচে 100। এবার এটাকে আমাদেরকে কি করতে হবে বলতো, ভাগ করতে হবে। তো এখানে কিন্তু আলাদা করে ভাগ করার কোনো দরকার নেই, খুব সহজভাবে আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো কি করে তোমরা এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে। এখানে দেখো শূন্য করা রয়েছে, এখানে একের পরে দুটো শূন্য রয়েছে না। তাহলে এখানে যে এই যে দুটো শূন্য রয়েছে, তোমরা দশমিকটা জাস্ট দুটো সংখ্যার আগে বসিয়ে দিবে। তাহলে এর উত্তর কি হবে? তাহলে এর উত্তর হচ্ছে আমাদের 61। দুটো শূন্য রয়েছে, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক, অর্থাৎ এর আগে দশমিক। তাহলে দশমিকের আগে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে একটা কি করব, শূন্য বসিয়ে দেব। বোঝা গেল? খুবই সিম্পল ভাবে কিন্তু অঙ্কটা এখানে করিয়ে দিলাম। ওকে, এবার তোমরা দেখো এটারে যদি দশমিকটা তুলে দাও, তাহলে দশমিক তুললে এখানে কি হবে, দশমিক তুলে নিচে 1 হবে এবং দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, অর্থাৎ এই রূপটা আবার চলে আসবে। ঠিক আছে, তাহলে এর উত্তর হচ্ছে এটা। নিচে যটা শূন্য থাকবে তো একটা সংখ্যার আগে জাস্ট তোমরা কি করবে, দশমিকটা বসিয়ে দিবে। বোঝা গেল? এবার আমরা 2 নম্বর অঙ্ক টুকে নেই। 2 নম্বর রয়েছে কত, 3%। তাহলে উপরে 3, নিচে আমাদের 100। তাহলে এখানেও কি হবে, দুটো সংখ্যার আগে দশমিক হবে। বাট এখানে দেখো সংখ্যা রয়েছে শুধুমাত্র কয়টি, একটি। তাহলে এটাকে লিখে নেই 3। এখানে আর তো কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আমরা কি করব, এখানে একটা আগে শূন্য দিয়ে দিব। তাহলে হয়ে গেল কি দুটো সংখ্যা, এবং এবার আমরা এখানে দশমিক দিব। বোঝা গেল? তাহলে দশমিকের আগে আবার একটা আমরা কি করব, শূন্য নিয়ে নেব। এই যে শূন্যটা দশমিকের আগে নিলাম, এই শূন্যটা কিন্তু তোমাদের না নিলেও হবে। তোমরা যদি এটা শূন্যটা না বসাও তারপরেও কিন্তু অঙ্কটা তোমাদের রাইট। ওকে ওকে, এবার 3 নম্বর অঙ্ক টুকে নেই। 3 নম্বর কত রয়েছে, 3 নম্বর রয়েছে 105%, 105%। তাহলে উপরে কত, 105 এবং নিচে 100%-এর জন্য। তাহলে এখানে দেখো দুটো শূন্য রয়েছে, অর্থাৎ এখানে দুটো সংখ্যার আগে দশমিক বসবে। তাহলে লিখে নেই 5। তাহলে এখানে লিখে নিলাম 5 0। তাহলে এখানে আমরা কি করবো, দশমিকটা বসিয়ে দেবো। এই যে দুটো শূন্য যেহেতু রয়েছে এখানে, এবার এখানে আবার 1 রয়েছে, তাহলে একটা আমরা এখন বসিয়ে দেবো। বোঝা গেল? এখানে অঙ্কটা কি করলাম, অঙ্কটা কিছু করার নেই, জাস্ট এখানে দুটো শূন্য থাকার কারণে দুটো সংখ্যার আগে জাস্ট দশমিক বসাবে। ওকে, এবার তাহলে 4 নম্বর অঙ্ক টুকে নেই। 4 নম্বরে কি রয়েছে, 1.26%। তাহলে উপরে কত রয়েছে, 1.26%-এর জন্য নিচে 100। ওকে, এখানে দেখো অলরেডি কিন্তু উপরে একটা দশমিক রয়েছে। তাহলে আমরা কি জানি, দুটো শূন্য রয়েছে, অর্থাৎ দশমিকটা দুটো সংখ্যার আগে বসবে। কিন্তু এখানে দেখো অলরেডি দুটো সংখ্যার আগে দশমিক কিন্তু রয়েছে। তাহলে এই দশমিকটাই কি হবে বলতো, এই দশমিকটাই আরো দুটো সংখ্যার আগে চলে আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে অলরেডি দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, তাহলে এখানে আরো দুটো সংখ্যার আগে বসবে। তাহলে এখানে লিখে নিই আগে 1 2 6। তাহলে এখানে 3টে সংখ্যা হলো, এখানে 4টা সংখ্যার আগে দশমিকটা বসবে। তাহলে এখানে কি করব, একটা শূন্য নিয়ে নিব। তাহলে 1 2 3 4, 4টা সংখ্যা হয়ে গেল। এবার আমরা এখানে দশমিক দিব এবং দশমিকের আগে এখানে আরেকটা শূন্য নিব। বোঝা গেল? এবার লাস্ট 5 নম্বর অঙ্ক কি রয়েছে দেখো। 5 নম্বর রয়েছে 0.07%। তাহলে এখানে উপরে লিখে নিই 0.07, আর পার্সেন্টের জন্য নিচে কি হবে, 100। তাহলে এখানেও একই রকম ভাবে দুটো সংখ্যার আগে অলরেডি আগে থেকে দশমিক রয়েছে, তাহলে এই দশমিকটাই আরো কি দুটো সংখ্যার আগে চলে আসবে। তাহলে এর উত্তর কথা হচ্ছে বলতো, এখানে দেখো 0.7 রয়েছে, তাহলে যেহেতু নিচে আবার দুটো শূন্য, তাহলে এখানে দুটো আগে শূন্য নিয়ে নিই, কারণ সংখ্যা তো নেই। এবার আমরা এখানে দশমিক বসাবো এবং দশমিকের আগে এখানে আরেকটা শূন্য লাগাবো। ওকে, বোঝা গেল অঙ্কগুলা? প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমাদের খুবই সহজ। এখন আমরা করে নেব এই 6-এর দাগের অঙ্কগুলি। তোমাদের 6 নম্বর অঙ্কগুলি দেখো কি রয়েছে, নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। এখানে ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং এই ভগ্নাংশগুলিকে সবার প্রথমে আমাদেরকে বলেছে শতকরায় প্রকাশ করতে। ওকে, এবং শতকরায় প্রকাশ করার পরে বলেছে আবার মানের ঊর্ধ্বক্রমে সাজায়। মানের ঊর্ধ্বক্রম মানেটা কি বলতো, মানের ঊর্ধ্বক্রম কি বলেছে, ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়।
ওকে, এবার আমরা সর্বপ্রথমে 1 নম্বর অঙ্কটা টুকে নেই। তাহলে এখানে কি বলেছিল দেখো, নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করতে বলেছে কিন্তু, ঠিক আছে। তাহলে শতকরায় প্রকাশ মানেটা কি, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন আমরা এই 1/2টাকে কি করবো বলতো, 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা 100 দিয়ে কি করব, গুণ করব। ওকে, তাহলে 2 দিয়ে আমরা যদি 100কে কাটে কত হবে, 50। তাহলে এটা চলে আসলো আমাদের, এখানে তোমরা পার্সেন্ট দিবে না, ঠিক আছে, সমান সমান দিবে, তারপর এই পাশে লিখবে। তাহলে 50 এক গুণ করলে হয় 50 একে 50, অর্থাৎ এটা আসলো 50%। এবং 4 দিয়ে এবারে যদি 100কে কাটি, 4 25 হয় আমাদের 100। তাহলে 25 এক গুণ করলে 25 একে 25, তাহলে এটা 25%। এবার 5 দিয়ে আমরা 100কে কাটবো, 5 দিয়ে 100কে কাটলে হয় আমাদের 5 20 100। তাহলে 3 আর 20, 3 20 কত হয়, 3 20 হয় 60, অর্থাৎ 60%। তাহলে এবার তোমরা দেখে দেখে বলো কোনটা সব থেকে ছোট। সবথেকে ছোট রয়েছে এই 25%, অর্থাৎ 1/4 সব থেকে ছোট। তারপরে রয়েছে আমাদের 50%, অর্থাৎ 1/2, এবং তারপরে রয়েছে এটা 60%, 3/5। তাহলে এখানে কি বলেছিল, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি বলেছি, ছোট থেকে বড়। তাহলে সবার ছোট এটা, অর্থাৎ 1/4। তাহলে এখানে সুতরাং দিয়ে তোমরা লিখবে, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আমিও লিখে নেই, সাজিয়ে পাই। তাহলে সর্বপ্রথমে কি লিখবো, 1/4, তারপরে কমা দিব, তারপরে হচ্ছে 1/2, তারপর শেষে হবে 3/5। বোঝা গেল, সর্বপ্রথমে 1/4, তারপরে 1/2, এবং লাস্টে হবে 3/5। ওকে, এবার আমরা করে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক টুকে নেই। ওকে, এবার প্রত্যেকটা ভগ্নাংশের সাথে কি করব, 100 গুণ করব। তাহলে লিখি 25 ইন্টু কি 100। তা 5 দিয়ে 100কে কাটাতে করি, 5 দিয়ে 100কে কাটলে হয় আমাদের 5 20 100। 20 আর 2 গুণ করলে কত হবে, 20 দুগুণি 40, অর্থাৎ 40%। এবার এর সাথে আমরা 100 গুণ করি, 100 গুণ করলে 25 দিয়ে এবার যদি 100কে কাটি কত হবে, 4 25 সঙ্গে 100, তাই না। এবার 13 আর 4 গুণ করলে কত হবে, 4 13 হয় আমাদের 52, মানে 52%। তারপর এর সাথে এবার আমরা কি করব, 100 গুণ করব। তাহলে 10 দিয়ে যদি 100কে কাটি, 10 10 হয় 100, এবং 7 10 আমাদের কত হয়, 70, অর্থাৎ 70%। তাহলে এবার তোমরা দেখে দেখে বলো সবার ছোট কোনটা, এই 40%, তারপরে 52%, এবং লাস্টে 70%। তাহলে 40% মানে কি 2/5। তাহলে লিখে নেই, সুতরাং মানের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সব থেকে ছোট কোনটা, 2/5, কমা, তারপরে কোনটা 52%, অর্থাৎ 13/25, 13/25, তারপরে 70%, অর্থাৎ 7/10। বোঝা গেল। এই চ্যানেলে এখন থেকে আমি তোমাদের সব অঙ্কগুলি এরকমই সহজ সরলভাবে বুঝিয়ে দেবো, তাই তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বোঝা গেল। ওকে, চলো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করে নেই। সর্বপ্রথম অঙ্কটা টুকে নেই। এখানে দেখো ভগ্নাংশগুলি আমাদের পূর্ণ সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে সবার প্রথমে আমরা কি করবো, এই পূর্ণ সংখ্যাগুলোকে ভাঙিয়ে নিব। তাহলে এই 1 আর 5 গুণ করলে কত, 5 একে 5, আর উপরে 2 যোগ। তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে আমাদের 7, আর নিচে যে 5 রয়েছে সেই 5ই থাকবে। তাহলে এখানে 2 একে 2, আর 1 যোগ, উপরে হয়ে গেল 3, নিচে 2। এখানে 10 একে 10, আর 9 হয়ে গেল আমাদের 19। তাহলে এখন আমরা কি করতে হবে, 100 গুণ করতে হবে, তাই না, কারণ শতকরায় প্রকাশ, প্রথমে হচ্ছে শতকরায় প্রকাশ। ওকে, তারপরে মানের ঊর্ধ্বক্রম। তাহলে 100 দিয়ে আমরা গুণ করি, এবার কাটাটা করবো, 5 দিয়ে 100কে কাটো, 5 20 হয় 100। তাহলে 7 আর 20 গুণ করলে হয় 7 দুগুণ কত, 14, আর একটা শূন্য, অর্থাৎ 140%। তাহলে 2 দিয়ে আমরা 100কে কাটবো, 50 দুগুণই হবে 100, এবং 3 আর 50 গুণ করলে হয় আমাদের কত, 150, তাই তো, অর্থাৎ 150%। এবং 10 দিয়ে আমরা 100কে কাটবো, 10 দিয়ে 100কে কাটলে হয় 10 10 100। আর এখানে দেখো 19 আর 10 গুণ করতে হবে, সিম্পল, 19 আর 1 গুণ করো, 19 একে 19, একটা শূন্য রয়েছে, শূন্য বসিয়ে দাও, 190%।
তাহলে এখানকার মধ্যে সব থেকে ছোট কোনটা? 140%, অর্থাৎ 1/2/5, এটা সব থেকে ছোট। তারপরে এটা 150%, অর্থাৎ 1/2। তাহলে সর্বপ্রথম আমরা লিখে নেই, সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তার সব থেকে ছোট কোনটা? এটা লিখে নেই, 1.1/1/5, কমা, তারপরে কোনটা? এটা। তাহলে 1/1/, এখানে 2, এবং লাস্টে হচ্ছে 1/9/10, 9/10। বুঝা গেল? তাহলে এই ছিল তোমাদের 1 থেকে এখানে 6 অবধি সমস্ত অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্কই খুব ভালোভাবে বুঝেছো। যদি বুঝতে না পারো তোমরা ভিডিওটা আরেকবার দেখে নিবে, এবং তারপরেও যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপরের পার্ট 2 ভিডিওতে আমি তোমাদের এর নিচের অঙ্কগুলি করে দিব।